পেশেন্টটা কোথাও বর্ধমান থেকে এসেছিল? না, হুগলি। হুগলি? হুগলি কোথায়? ধনেখালি। হুগলি ধনেখালি থেকে এসছে, অনেক ভ্যারাস ডিফর্মিটি ছিল, দেখি একটু তোলেন তো। আজকে আপনাকে উঠে দাঁড়ান, এই দেখুন দুটো পা দুপাশে বেঁকে আছে। এই নি ব্রেসটা আমি দিয়েছি, ওনারা কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়েছেন। আজকে আপনাদের এইটা কি এক্সারসাইজ করতে হয় আর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কিভাবে করা হয়, মোটামুটি কত 58 বছর বয়স মহিলা, কত দূর থেকে মানুষ আসেন, গাড়ি টাড়ি এত গরমের মধ্যে এসেছেন, আজকে কত চলছে 41 বোধহয়, এত দূর থেকে আসছেন। আর কিছু কিছু পেশেন্ট আমাকে বলে ডাক্তারবাবু এইখানে কোথাও বসে, সুতরাং যাদের দরকার আমাকে বসুন। আমি অর্থোপেডিক ট্রিটমেন্ট 3টে উপায় করি। নাম্বার 1 হচ্ছে মেডিকেশন, নাম্বার 2 হচ্ছে আপনার ম্যানেজমেন্ট অর্থাৎ ফিজিওথেরাপি, এক্সারসাইজ যদি এগুলো কিছু থাকে, আর নাম্বার 3 হচ্ছে সাপোর্ট। আমি এনাকে ওষুধ দিয়েছি, লাস্ট পূজা ওষুধ ছিল, ওনাকে আমি কী ব্যায়াম দেখিয়েছি সেটা আমি দেখাবো। আপনি একটু ওদিকে বসুন তো। কী ব্যায়াম আপনাকে মাত্র দুটো, একটা হ্যামস্ট্রিং স্ট্রেন্থেনিং দিয়েছিলাম, আরেকটা হচ্ছে কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং। অনেকে জিজ্ঞাসা করেন কী ব্যায়াম, এই দেখুন সোজা হয়ে বসুন, সোজা হয়ে ওখানে যদি একখানা চেয়ার থাকবে, আপনাদের চেয়ার থাকা উচিত। এই দেখুন পিঠে একটা সাপোর্ট দেখান, এখানে পিঠে সাপোর্টটা পড়েনি, জাস্ট আপনাদের ব্যায়ামটা দেখিয়ে দিচ্ছি। একটা কাঠের চেয়ার, সোজা ডাইনিং টেবিল চেয়ার থাকে, সেগুলো একটা নেবেন, নিয়ে সোজা পিঠটা সাপোর্ট দেবেন, দিয়ে এই দেখুন পাটা এরকম সোজা করছেন, করে এই পাটা সামনের দিকে টান, এই দেখুন হোল্ড ফর 10 সেকেন্ডস, হোল্ড ফর 10 সেকেন্ড, 10 সেকেন্ড। কীরমভাবে করবো? 1 2 3 4 5 6 এরম নয়, ওটা করছেন কেন, ওরম কেন করছেন? টেনে ধরুন। হ্যাঁ, এই জায়গায় নিচের দিকে অর্থাৎ কাপ মাসেলে একখানা টান পড়বে 10 সেকেন্ড। কীরমভাবে? 1 2 3 এরমভাবে 10 সেকেন্ড হোল্ড করব, লক খুলবো, লক খুলে দিন, লক খুলে নামিয়ে দিন, 2-3 সেকেন্ড রেস্ট, আবার তুলে আবার লক করুন, 10 সেকেন্ড হোল্ড করব। এইখানে একটা টান আসবে, দু পায়ে টান আসছে না, দু পায়ে টান আসবে, 10 সেকেন্ড হোল্ড করব, 10 সেকেন্ড হোল্ড করার পর আবার লক খুলে দেবো, আবার এরকম আবার 2-3 সেকেন্ড পর আবার তুলবো। এটা হচ্ছে আমার হ্যামস্ট্রিং স্ট্রেন্থেনিং। এরপরে কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং দেখাবো, ওই দিকে মাথা দিন। এইটা করলে এই যে মালাই চাকি মাসকুলার স্ট্রেন্থেনিং হয়। নিন শুয়ে পড়ুন, এই যে, হ্যাঁ ঠিক আছে। এর তলায় একটা মোটা টাওয়েল, যেমন দেখুন আমার এখানে বসার জায়গায় একটা বড় টাওয়েল আছে, আপনাদের কাছে যদি সোজা কোনো ছোটো বাচ্চাদের কোলবালিশ এরম হলে এই ঠিক তুলুন, পাটা একটু তুলুন, এই তলা দিয়ে মালাই চাকিগুলো বা হাঁটুর তলা দিয়ে বারবার কম্প্রেস করুন, ছেড়ে দিন, কম্প্রেস করুন, ছাড়ুন, কম্প্রেস করুন, ছাড়ুন। ওইটা কেন নাড়াচ্ছেন? শুধু মালাই চাকি, এই যে হাঁটু বসান আর তুলুন, হাঁটু বসান, তুলুন, ছেড়ে দিন। হ্যাঁ, বারবার এই দেখুন ফ্রিকোয়েন্টলি এটা করছে, দেখুন এই যে, আরও ভালো করে দেখুন, এই যে ফ্রিকোয়েন্টলি করছে। এটা কিন্তু ওই নি ব্রেস পরে কিন্তু করবেন না, এটা কিন্তু নি ব্রেস পরে করবেন না, এটা কিন্তু এটা খুলে করতে হবে। এটা বারবার 10 বার নামান, বারবার 10 বার করবো ফ্রিকোয়েন্টলি, তারপর হচ্ছে ছেড়ে দেবো, আবার 10 বার করবো, এরকমভাবে 10 × 10 100 টাইমস। আগেরটাও হচ্ছে 10 বার, দিনে 2 বার নিজের সময় মতো, অর্থাৎ সকালবেলা যেই সময়টা নেওয়া মানে করবো আমি, বিকালবেলা সেই আরেক যে সময়টা করবো, অর্থাৎ আজ সকালে যদি আমি 5টায় করি, বিকালে যদি 6টা 7টায় করি, পরের দিনও কিন্তু আমি বিকাল এবং সকাল সেই সময়তেই করব। আজকে 5টা, কালকে 6টা, এরমভাবে করলে কিন্তু জিনিসটা চলবে না। একটুখানি পাটা একটুখানি তুলুন। সুতরাং দেখুন এটা পুরো ভ্যারাস ব্যাকা ছিল, এখন কোনো পেইন নেই, কোনো ব্যথা নেই, কিন্তু গ্রামের মানুষ প্রচুর কাজ করে, হিউজ কাজ করে, যার ফলে কি হয়, এখানে আমি এটা মাঝে সাঝে ব্যথা করছে বলছে, কিন্তু আমি বলেছি একটু রেস্ট্রিক্টেড মুভমেন্ট তো করতেই হবে, আমি লিখে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যে ব্যায়ামটা দেখানোর ছিল, এবং পেশেন্ট অনেক ভালো আছে, মানে কথায় ডিফর্ম হলেই যে নি রিপ্লেস করতে হবে এমনটি কোনো ব্যাপার থাকে না। এই হচ্ছে আজকের ভিডিও।